টেলিভিশন চ্যানেল ও রেডিওর সংবাদ উপস্থাপকদের সংগঠন নিউজ ব্রডকাস্টার্স অ্যালায়েন্স অব বাংলাদেশ এনবিএ এর আয়োজনে সাভার বিকেএসপিতে অনুষ্ঠিত হল পিকনিক 2025। শুক্রবার সকাল থেকে বিকেএসপির অডিটোরিয়ামে এই পিকনিকে অংশ নেন সংবাদ উপস্থাপক ও ব্রডকাস্ট সাংবাদিকরা। দিনব্যাপী নানা আয়োজনে মেতে ওঠেন তারা। সাভার প্রতিনিধি কামরুজ্জামানের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সকালবেলাতেই বিকেএসপির অডিটোরিয়ামে উপস্থিত এক ঝাঁক তরুণ মুখ, যে মুখগুলোকে দেখা যায় টেলিভিশনের পর্দায় বস্তুনিষ্ঠ সংবাদ পাঠে। তাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সংবাদ ও সম্প্রচার সংশ্লিষ্ট অন্যরাও। সব মিলে 250-র মতো উচ্ছল প্রাণ যেন একদিনের জন্য মেতে উঠেছিল উৎসবের আনন্দে। 2011 সালে যাত্রা শুরু করা সংগঠন এনবিএ এর বর্তমান সদস্য 600-র মতো। প্রত্যেককেই তাদের কর্মজীবন নিয়ে থাকতে হয় বেশ ব্যস্ত। তবে শুক্রবার দিনটা ছিল সব ব্যস্ততার বাইরে। ইনডোরে মজার সব খেলায় মেতে উঠেছিলেন তারা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আজকের দিনটা একটু অন্যরকম, একদম রিল্যাক্স, খুব মজা হচ্ছে। সবসময় স্টুডিওর মধ্যে থেকে হয়তোবা দেখা হয়, আর আজকে নিজেই খবরের একটা অংশ, সেটাও একটা ভিন্ন ধরনের অনুভূতি। সবার সাথে দেখা হওয়ার এটা একটা সুবর্ণ সুযোগ। আসলে অনেকে এসেছিলেন পরিবার নিয়ে, ঘুরে বেরিয়েছেন বিকেএসপির ক্যাম্পাস। ছিল পিঠা উৎসব, র্যাফেল ড্র সহ নানা আয়োজন। আর পরিবার বা বন্ধু বান্ধব মিলে ছবি তোলার ধুম তো ছিলই। বছরের এই একটা দিনের আনন্দের স্মৃতিকে ধরে রাখতে চেয়েছেন সবাই। কমিউনিকেট হয়, একটা দেখা সাক্ষাৎ হয়, এতে করে আমাদের ভালো লাগার একটা ব্যাপার থাকে। বছরে একটা দিন সবাই মিলে আনন্দ করছি, আমাদের আনন্দগুলো ভাগাভাগি করতেছি। সবাইকে একসাথে এখানে পেয়ে একটু আলাদাভাবে আমি উৎফুল্ল। সংবাদ উপস্থাপকদের এ আনন্দের সঙ্গে যোগ দেন বিকেএসপির মহাপরিচালকও। আর সংগঠনের সাধারণ সম্পাদক জানালেন, সংবাদ উপস্থাপকদের জন্য সারা বছরের অনুপ্রেরণা যোগাতে এমন আনন্দ আয়োজন করতে পেরে সন্তুষ্ট সকলেই। ব্যস্ততার মাঝে এই একটা দিন আমাদের নিজেদেরকে নিজেরা নতুন করে চিনতে পারি এবং পরবর্তীতে আমাদের সম্পর্কটা হচ্ছে অনেক বেশি মজবুত ভিত্তি। ভবিষ্যতে বিকেএসপি যে কোনো অর্জনে, যে কোনো রকম সাফল্যের ক্ষেত্রে আপনাদের প্রত্যেকটা চ্যানেলকে আমরা যেন পাশে পাই। পিকনিকের সমাপ্তি হয় সঙ্গীতায়োজনের মধ্য দিয়ে। গানে গানে কণ্ঠ মিলিয়ে সবাই যেন প্রত্যয় ব্যক্ত করেন বস্তুনিষ্ঠ সংবাদ মানুষের কাছে পৌঁছে দেওয়ার। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।